এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, শাসক দলকে হারিয়ে বাংলায় বাম জোটের কি তবে জয়ের ইঙ্গিত? বাংলায় আইএসএফ এবং সিপিআইএম এর জোটের হাওয়া কি একেবারে বাজিমাতের ইঙ্গিত দিচ্ছে? বাংলার রাজনৈতিক মানচিত্রে ফের নতুন সমীকরণ। গত কয়েক মাসের যে উপনির্বাচন, জেলা পঞ্চায়েত নির্বাচন এবং নানা গণ আন্দোলনে শাসক দলের তুলনায় বাম জোটের উপস্থিতি চোখে পড়ার মতো কিন্তু বেড়েছে, এবং বিশেষত সিপিআইএম এবং আইএসএফ এর সমন্বিত জোটে কিন্তু রাজ্যের সংখ্যালঘু অঞ্চলে এবং শহর এবং মফস্বলে এক নতুন রাজনৈতিক হাওয়া কিন্তু তৈরি করেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের দাবি। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। বাম জোটের কিন্তু পুনরুত্থানের ইঙ্গিত। দীর্ঘ এক দশক পর বাংলায় প্রথমবার কিন্তু বামেদের জনসমর্থনের গ্রাফ স্পষ্টভাবে কিন্তু ঊর্ধ্বমুখী, এবং সংগঠনের পুনর্গঠন, ছাত্র এবং যুব রাজনীতিতে সক্রিয়তা, গ্রাম থেকে শহরে বেড়েছে জনসংযোগের এই জনসংযোগ, এবং এই তিন কারণেই লাল ঝান্ডা কিন্তু আবারও কিন্তু জনমুখী শক্তি হিসেবে ফিরে আসছে। এবং অন্যদিকে দেখা যাচ্ছে বাম শিবিরের বক্তব্য, বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং বিকল্প চাইছে, এবং বাংলার মানুষ বিকল্প হিসেবে কাকে বেছে নেবে সেটাই কিন্তু সময়ের অপেক্ষা। আইএসএফ এর সঙ্গে সমঝোতা কেন গুরুত্বপূর্ণ? সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলিতে ভোটের যে সমীকরণ অনেকটাই কিন্তু নির্ভর করে মুসলিম ভোট ব্যাংকের ওপর। সেই ক্ষেত্রে আইএসএফ এর জনপ্রিয়তা বামেদের পক্ষে কিন্তু বড় শক্তি হয়ে উঠেছে। সিপিআইএম নেতৃত্বের দাবি ধর্ম নয়, উন্নয়ন, শিক্ষা এবং দুর্নীতির বিরোধেই কিন্তু অবস্থান। এই মূল্যবোধের ওপর ভিত্তি করেই জোট গড়ে উঠেছে প্রধানত, এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই জোট তৃণমূলের প্রচলিত সংখ্যালঘু ভোট ব্যাংকে বড় সংগ্রহ ভাঙন ধরাতে পারে, এমন কিন্তু আশঙ্কা থেকেই বাম একেবারে শাসক শিবিরে কিন্তু অস্বস্তি বাড়ছে বলেই মনে করা হচ্ছে। এবং শাসক দলের প্রতিক্রিয়া কি বর্তমানে? শাসক দল এই উত্থানকে কিন্তু অস্থায়ী তরঙ্গ বলে উড়িয়ে দিলেও তৃণমূলের অভ্যন্তরে উদ্বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। দুর্নীতি, কাটমানি, চাকরি কেলেঙ্কারি, পঞ্চায়েত নির্বাচন ঘিরে অভিযোগ, এসবের কারণেই তৃণমূল বিরোধী ক্ষোভ জোটকে কিন্তু আরও একেবারে শক্তি যোগাচ্ছে। বাম জোটের সক্রিয়তা দেখে শাসক শিবিরের একাংশের বক্তব্য, বামদের অর্থাৎ সিপিআইএম এর মাঠে ফেরাটা স্বাভাবিক, তবে সংগঠন তৈরি করতে আরও সময় লাগবে। কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তবে দেখা যাচ্ছে তরুণ ভোটারদের একাংশ এবং প্রথমবার ভোট দিতে চলা প্রজন্মের মধ্যে বাম এবং আইএসএফ এর জোটের প্রতি উৎসাহ কিন্তু বাড়ছে। জয় কি সত্যি বড় বার্তা দিচ্ছে? আদতে কি জয় সম্ভব? সাম্প্রতিক ভোটগুলিতে ফলাফলে দেখা যাচ্ছে বাম জোটের উল্লেখযোগ্য যে গ্রাফ যে ঊর্ধ্বমুখী, এবং রাজনৈতিক মহলে কিন্তু আলোড়ন সৃষ্টি করেছে। এবং এই যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগেই একেবারে শক্ত বার্তা বামেদের দেখা যাচ্ছে যে তারা জানাচ্ছেন যে এবারে তারা কিন্তু একেবারে বাংলা বাঁচাও এবং তৃণমূল হটাও, এই যে তাদের একটা স্লোগান, এই স্লোগান নিয়ে যেভাবে সিপিআইএম নেমে পড়েছে মাঠে, তাতে করে দেখা যাচ্ছে ভোটারদের মধ্যে কিন্তু বদলের ইচ্ছা বাড়ছে, এবং দুই দল তৃণমূল বিজেপির প্রতি খুব বিকল্প খুঁজছে মানুষ, এবং বামেদের আন্দোলনমুখী রাজনীতি আবারও কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে বাংলার মানুষের মধ্যে। প্রশ্ন উঠেছে যে এই যে জোট 2026-এ অর্থাৎ বাম আইএসএফ এর জোট 2026-এ বাংলার রাজনীতিতে তৃতীয় শক্তি নয়, বরং প্রধান শক্তি হয়ে ওঠার কি কোনো সম্ভাবনা আছে আদতেই? এবং দেখা যায় ভবিষ্যতের চিত্র, এই মুহূর্তে যে পরিস্থিতি তা কিন্তু একেবারে স্পষ্ট। বাম জোটের জয় শুধুমাত্র নির্বাচনী সাফল্য নয়, এবং দেখা যায় মানুষের মনোভাবের পরিবর্তনে কিন্তু প্রাথমিক যেটা পরিবর্তন প্রয়োজন, এবং শাসক দলের বিরুদ্ধে বাড়তে থাকা অসন্তোষের কিন্তু প্রতিফলন কি আদতেও দেখা যাবে 2026-এর বিধানসভা নির্বাচনে? যদি সংগঠনগত শক্তিকে আরও মজবুত করতে পারে সিপিআইএম আইএসএফ এর জোট, তবে আগামী দিনে বাংলার রাজনৈতিক
বাতাস কিন্তু সত্যি লাল সবুজ জোটের দিকে ঝুঁকতে পারবে কি, এমনটাই কিন্তু ইঙ্গিত দিচ্ছে বর্তমান পরিস্থিতি। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।